আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের শেখাবো সহজ উপায়ে বাসায় বসে কিভাবে কেক তৈরি করা যায়। কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। ভেঙে আমি এবার এটাকে ফেটিয়ে নিব। আমার কাছে যেহেতু আমার হ্যান্ড মিক্সার নাই, সেজন্য আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিলাম এটা এক কাপ পরিমাণে চিনি। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ সাদা তেল। যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তেল, চিনি আর ডিম মিশে গেছে, একবারে ভালো মতো ঘন হয়ে গেছে। আমি এটা অ্যাড করব ময়দা। এই যে আমি ময়দা দিয়ে দিলাম 1 বাটি। ময়দা আমার 1 বাটি দেওয়া হয়েছে। এই যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মেশাবো, ভালো করে মেশাবো। আমি আরেক বাটি ময়দা ইউজ করব। 2টা ডিমের জন্য 2 বাটি ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ তেল ইউজ করলাম আমি। এবার এটাকে আমি ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নেব যাতে সব কিছু একসাথে মিশে যায়। এই যে ভালো করে আমি ঘুরিয়ে 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 মিক্স করে নিচ্ছি। যে অনেক সুন্দর করে মিক্সড করতে হবে। এটার উপরে আমার কেকেরই মেনই, এটা ভালো না হলে আমার কেক ভালো হবে না। এজন্য আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো আমার কেকটা কত ক্রিমি হয়েছে, ক্রিমি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করছি পাউডার দুধ, গুলিয়ে নিয়েছি এটা। এই যে আমি এখানে পানি ইউজ করবো না, সেজন্য গরম পানি দিয়ে দুধটা গুলে নিলাম। এবার একটু দুধ দিয়ে দিয়েছি, পাউডার দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার ফেটাবো। এই যে ফেটিয়ে নিব, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো যাতে কি দুধ, ডিম, পাউডার, তেল সব একসাথে মিশে যাচ্ছে, মিশে গেছে সব একসাথে। ফাইনালি দেখো আমি ঘুরিয়ে 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 নিয়েছি। এই যে ফাইনালি কালার হচ্ছে। আমি আরেকটু গুঁড়া পাউডার অ্যাড করে দিলাম। এই যে আবার একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে 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 ভালো করে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা হ্যান্ড মিক্সচার ব্লেন্ডার যেটা আছে ওটা করে নিলে ভালো হবে, তাহলে এটা আরও অনেক ক্রিমি হবে। এই যে ফাইনালি তৈরি হয়ে আসছে আমার যেটুকু। এবার আমি ভ্যানিলা ফ্লেভারের একটা ফ্লেভার ইউজ করতেছি, 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম, যাতে 1 স্পুন বলা হয় এটাকে। আমি ভালো করে এটা মিক্সড করে নিব। মিক্স করে নিলাম, ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখছো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট সব কিছু, কোনো কিছু কম বেশি না। আমি এটা একটু কেটে নিচ্ছি। একটা যে বড়ে আমি দিব সেটা গোল করে একটা খাতার থেকে ফেজ নিয়ে কেটে নিলাম গোল করে, আর চারিপাশটা ঘুরিয়ে দেওয়ার জন্য। এবার একটা বলে তেল মাখিয়ে আমি সেটার মধ্যে আমার কেটে রাখা কাগজটি দিয়ে দিলাম। 2টা পার্ট দিয়ে দিব। দেওয়ার পরে আমি চারিপাশ দিয়ে কেকটা যাতে ওঠে, ওটার গায়ে না লেগে যায়, সেজন্য আমি কাগজ কেটে সাইজ মতো পাশ দিয়ে দিলাম ভালো করে। যে দেখো সাজিয়ে নিয়েছি ভালো করে, যেন কেক আমার ওঠানোর সময় আর কোনো কষ্ট না হয় বা আমার কেকটা ভেঙে না যায়। এই যে দেখো ফাইনালি আমার সাজানো হয়ে গেছে। এই যে ফাইনাল সাজানো শেষ। এই যে দেখছো কত সুন্দর করে আমি বসিয়ে নিলাম যাতে এটা লিকুইডটা বাহিরে না যায়। এবার আমি এই যে আমার মিক্সারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে দেখো ফাইনালি কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি এটা চুলায় দিয়ে ফ্রাই প্যানটা চুলায় বসায় দিয়ে ঢেকে দিছি। এবার ভাত দিয়ে রেখে দিছি। ফাইনালি দেখো কত সুন্দর ফুলে একবার টয়টম্বুল হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। নিয়ে যাই, এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কাগজটা কেন ইউজ করছিলাম, কাগজটা ইউজ করছিলাম যাতে আমার এটা খুলতে আর সময় ভেঙে না যায়, এই জন্য আমি কাগজটা ইউজ করছিলাম। এই যে কাগজটা আমি উঠায় ফেলে দিচ্ছি। ফাইনালি আমার কেক তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলছে দেখো, এত সুন্দর করে আমার কেকটা ফুলছে, অনেক সুন্দর হয়েছে কেকটা, একবারে পারফেক্ট ব্রাউন কালার, ফুলে টুলে একবারে বড় হয়েছে, অনেক ফুলছেও বেশি। আমি এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি 2 খণ্ড করে তোমাদের দেখানোর জন্য। এই যে পিস পিস করে কেটে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে, খেতেও অনেক মজা।